মেকানিক্যাল যেগুলো কাজ, যেগুলো আসলে মানে ফিজিক্যালি ইমপ্যাক্ট ফেলবে, যেটা আসলে ফিজিক্যালি ইমপ্যাক্ট আছে, যেটা এটা থেকে আমরা সিএনসি মেশিনে ক্যাম এর মাধ্যমে সিএনসি মেশিনে দিতে পারি, এখান থেকে আমরা 3D প্রিন্টারে দিতে পারি। তো এটা আসলে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা খুবই এসেনশিয়াল একটা সফটওয়্যার। ঠিক আছে, অটোক্যাডে আমরা যেরকম শিখছি, অটোক্যাডে মানে অতটা ম্যানুফ্যাকচারিং ওই মানে ওই এনভায়রনমেন্টটা নাই আর কি। তো এখানে ওই এনভায়রনমেন্টটা আছে যে আমরা ম্যানুফ্যাকচারে যেতে পারবো, এখানে আমরা সিমুলেশন করতে পারবো, এখানে আমরা অ্যানিমেশন করতে পারবো। ঠিক আছে, মোটামুটি সব ধরনের কাজ এখানে করতে পারবো, ইভেন রেন্ডারও করতে পারবো, স্মল রেন্ডার দেওয়া আছে, তো ইভেন রেন্ডারও করতে পারবো। তাহলে প্রথমে আমাদের যে ক্লাসটা যেহেতু আমরা 3D প্রিন্টারে করবো, সেটা আমাদের একটা কি দরকার, একটা অবজেক্টের ডিজাইন, একটা 3D মডেল দরকার। তো 3D আমরা জানি সবাই হলো তিনটা ডাইমেনশন থাকে, x y এবং z। এর আগে যে আমরা লেজার কাটারে করছি, আমাদের ওইখানে কয়টা ডাইমেনশন ছিল? দুইটা। তিনটা ছিল না? একটা ফেস ছিল, জেড ছিল, কিন্তু একদম একটা ডেপথ ছিল, এটা ম্যাটেরিয়ালের থিকনেস ছিল, কিন্তু আমরা কাজটা করছি 2D তে। ঠিক আছে, তাহলে 2D আর 3D এর মধ্যে তফাৎটা হলো যে এটার একটা z অ্যাক্সিস থাকবে, ঠিক আছে, এর একটা হাইট থাকবে। তাহলে আমাদের এটা হলো আমাদের ওয়ার্ক স্পেস। এখানে আমরা যে কোনো মডেল করতে পারি, সেটা হতে পারে শীট মেটাল হতে পারে, সেটা সলিড অবজেক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা আসলে যেহেতু সময় কম, সেহেতু আমরা কুইক দেখানোর চেষ্টা করবো। তোমাদের যেহেতু আবার আরেকটা ক্লাস আছে, এটা হলো আমাদের আমরা স্কেচ করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা বেস আছে, তাই না? বেস আছে, মানে আমরা আসলে কোন জায়গা থেকে স্টার্ট করবো। 3D কাজের জন্য যেটা সবচেয়ে মূল ইম্পর্টেন্ট, যে আমরা স্টার্ট করবো থেকে। ঠিক আছে, কোনভাবে টপোলজিটা ভালো হয় আমাদের, যাতে কাজটা স্মুথলি হয়। ঠিক আছে, তো ওই টপোলজি যেভাবে ভালো হয় আমাদের ওইভাবে কাজটা করতে হবে। যেমন আমরা একটা সার্কেল করতে পারি, বা আমরা একটা কমপ্লেক্স অবজেক্ট করতে পারি। যেই কমপ্লেক্স অবজেক্টটা আমরা আমাদের প্রথমে স্টার্ট করে থাকবো যে আমি কোন জায়গা থেকে স্টার্ট করলে এটা আমার জন্য ইজি হবে। এটা হলো আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তাহলে টপোলজিটা ভালো হবে, এবং মানে আমাদের যে ম্যাশগুলো আছে, ম্যাশগুলা একুরেট থাকবে। তো আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখাই। যেহেতু আমাদের এখানে এই যে স্কেচ, আমাদের প্রথমে স্কেচ নিতে হবে, এবং স্কেচই সব, মূলত স্কেচটাই হলো মূল ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমাদের এখানে টুলবার আছে, বিভিন্ন টুলবার আছে, হ্যাঁ, এখানে আছে হলো স্কেচ, এখানে আমি চাপ দিয়ে স্কেচ হবে। তারপরে এখানে যদি টাপ দেয়, এটা কি এক্সট্রুড লেখা আছে, তার মানে আমার যে স্কেচ আছে, স্কেচ থেকে আমি এটার ডেপথ দিতে পারবো। ঠিক আছে, আর এটা আছে হলো রিভলভ। যদি আমি একটা জাস্ট একটা যে স্কেচ দেওয়া আছে, ওখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজ দেখা যাচ্ছে যে একটা পোর্শন দেওয়া, কিন্তু এটা রিভলভ যখন হইলো, তখন কিন্তু এটা পুরোটা সার্কেল হয়ে গেল। ঠিক আছে, তো মানে এই টুলস গুলো জানা জরুরি, কারণ হলো যে আমি তখন বুঝতে পারবো যে আমি কোন টুলস দিয়ে ইজিলি আমার কাজটা করে ফেলতে পারবো। কমপ্লেক্স অবজেক্ট হলেও আমি কাজটা করে ফেলতে পারবো কম টুল দিয়ে এবং কম সময়ের মধ্যে। ঠিক আছে, এখানে অনেকগুলো টুলস আছে, এগুলা গো থ্রু করতে গেলে আসলে অনেক দেরি লাগে। তো আমি একটা সিম্পল ডিজাইন করি, যেটা হলো যে এখানে আমাদের যেগুলো টুলস দরকার লাগবে, আমাদের স্কেচটা মাস্ট বি লাগবে। তাহলে স্কেচটা হলো আসলে স্কেচ যখন আমরা করবো, এটা 2D হবে। স্কেচ করলে এটা 2D হবে। তো আমরা স্কেচ করি, স্কেচ করলে আমাদের এখানে তিনটা প্ল্যান আছে। এগুলো হলো প্ল্যান, একটা হলো এক্স, ওয়াই এবং জেড প্ল্যান। আমি এখন কোন প্ল্যানে আমি স্কেচটা মানে কোন প্ল্যানে আমি কাজটা করবো। তাহলে আমি সাধারণত আমি বটম একটা প্ল্যান নিলাম, কারণ এটাই থাকবে। তাহলে এটা হলো আমার অ্যাক্সিস, এবং এটা আমার অরিজিন পয়েন্ট। এখানে যে অরিজিন আছে, আমার অরিজিন পয়েন্ট এইটা। ঠিক আছে, আমি এই অরিজিন পয়েন্ট থেকে আমি কাজটা শুরু করব। তাহলে আমি যদি এই অরিজিন পয়েন্টটা দিয়ে কাজ শুরু করি, তাহলে আমাদের যেরকম আমি যদি আজকে আমরা কি করতে পারি, একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা আজকে কি করব, কোন আইডিয়া আছে? কোন ক্লাস 1 মানে মক বানাতে গেলে দেরি হয়ে যাবে প্রায়। বল একটা বল মানে সামনে দিন বানাই, ছোট পার্টি বানানো যেতে পারে। ছোট পার্টি। আর কারো কোনো অভিমত আছে? সামনে দিন বানাই, যাবে তো আর কমপ্লেক্স
আরো কম বেশি লাগবে আচ্ছা একটা জিনিস আমরা মাথায় নেই স্কেল বানাই স্কেল আমরা একটা জিনিস মাথায় নেই আমরা সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো বাটি এগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড তাহলে কি আর ছাড়া আর কি আর গিয়ার আর কি গিয়ার ছাড়া না কিছু না না তাহলে নাট বল্ট নাট বোল্ট রেঞ্জ করা যায় ওকে ঠিক আছে নাট বোল্ট করি তাহলে আমরা আচ্ছা টি স্কেল তো হচ্ছে কি নাট বোল্ট নাট বোল্ট রেঞ্জ করা যায় রেঞ্জ আর ওই যে টু ইন্ডেড ওপেন ওপেন নাট বোল্ট নাট বোল্ট নাট বোল্ট আচ্ছা আচ্ছা তাহলে নাট বোল্ট করি আমরা ঠিক আছে তাহলে নাট বোল্ট যদি আমরা করি আমাদের নাট কোনটা বোল্ট কোনটা নাট বড়টা না, ছোটটা আর বোল্ট হচ্ছে বোর্ড ছোট না আমি ছোটবেলা থেকে সারা জীবন এটা নিয়ে কনফিউশনে ছিলাম আমরা তো এখন নাট রিংটা যেটা সেটার নাম বড়টা বোর্ড আর নাট বল্ট এর মধ্যে কে কি হলো দেখো, তাহলে আমরা আগে নাট করবো নাপিত আচ্ছা তাহলে আমাদের আমরা যদি জানি নাটের দুইটা সাইজ দুইটা সাইড থাকে এবং এটা অনেকটা অক্টাগোনাল হয় হেক্সাগোনাল হয় আচ্ছা তাহলে হেক্সাগোনাল হয় এবং হেক্সাগোনাল হয় হেক্সাগোনাল চার সাইড দিয়ে মাঝখান দিয়ে সার্কেল হলো একটু উপর মানে ডেপ যেমন বেশি নেলো মনে দিলে আসবে নাট বল্ট নাট বল্টু হেক্সাগোনাল হেক্সাগোনাল না হেক্সাগোনাল হয় ওকে তাহলে আমরা এখানে যদি আমরা হেক্সাগোনাল নিতে চাই এখানে টুল আছে বেশ কিছু এটা হলো লাইন টুল এটা হলো রেক্টেঙ্গেল এটা হলো সার্কেল এটা হলো কার্ভ করার জন্য এটা হলো মিরর করার জন্য মানে এটা হলো ডাইমেনশনের জন্য ডিফারেন্ট আছে আমরা যদি ছোট করে করবো এটা পরে স্কেল করব আমাদের টাইম অপটিমাইজ করার জন্য আপনি করেন আমরা দেখি তাহলে এখানে আমাদের এই যে এখানে একটা ইয়া আছে পলিগন ঠিক আছে পলিগন এখন আমরা যে কোনো একটা পলিগন নিতে পারি যেহেতু এখানে আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে ওকে ঠিক আছে হয়ে গেলে জানাবো সাইজের মেজারমেন্টটাকে বলা হয়েছে স্যার যেটা আছে ওইটাই হ্যাঁ ওই হাসান একটু দেখা যাবে আচ্ছা তাহলে এখানে আমাদের হেক্সাগোনাল আছে তাই না এখানে আমাদের হেক্সাগোনালই আছে আমরা এই কর্নারগুলো একটু সিলেক্ট করে দেব হালকা ফিলেট থাকবে আগের উইকেট তো দিছি সিলেক্ট করে দিলাম হ্যাঁ এখন আমাদের এক্সট্রুড করতে হবে এটারে আমরা যেহেতু এটা এখন আমরা 3D একটা ডেপ দিব তাহলে আমরা এক্সট্রুড করব ঠিক আছে এক্সট্রুড আমাদের এমনি যেহেতু এটা মানে এমনি জিনিসটা বড় করে করতেছি পরে আমরা স্কেল ডাউন করব আমি স্কার সার্কেল লাগে আচ্ছা আমাদের এরকম আর এখানে আমরা জানি মাঝখানে একটু হলো হয় এবং থ্রেড হয় তাই না এখানে আমরা আমাদের এখন আরেকটা স্কেচ নিতে হবে এখানে যেহেতু আমাদের একটা স্কেচ আমরা নিয়েছি অলরেডি হ্যাঁ আমাদের প্ল্যান হলো এটা হ্যাঁ
এটা মাই আমি এই প্ল্যানের উপর আবার একটা স্কেচ করি। আমরা যে কোনো প্ল্যান, যে কোনো স্মুথ সারফেসের উপরে মাহি। বা কোনো ফ্ল্যাট সারফেসের উপর আমরা প্ল্যান নিতে পারি। তাহলে এখান থেকে আমরা যেহেতু এই প্ল্যানটা নিচ্ছি, এখান থেকে অটোমেটিক সেন্টার এখন এটা সামনে দিকে পুরো কমপ্লিট থেকে থাকে সমস্যা স্কেচ নিলাম, এখন আমার সার্কেল না, এটার উপর প্ল্যান দিলাম, মানে এখন আমরা এটার উপরে কাজ করতে হবে। এখন আমি এক্সক্লুড করতে পারি। এক্সক্লুডের বেশ কিছু অপশন আছে, সেহেতু আমরা যদি দেখি এক্সক্লুডে আমার বেশ কিছু অপশন আছে। আমি এক্সক্লুড করতে পারি, মানে এটা এক্সটেন্ড করতে পারি, এবং এক্সক্লুড করে আবার কাইট অফ করতে পারি। তো এখানে যেহেতু আমরা কাটবো, এখন এখানে আমরা বড় দরকার, আমরা মাইনাসের দিকে টান দেবো। হ্যাঁ, এখানে এক্সট্রুড আমি কি এক্সট্রুড করতেছি, এটা আমি কাটতেছি নাকি জয়েন করতেছি, আমি জয়েনও করতে পারবো। আমি যদি জয়েন দিই তাহলে এই জিনিসটা সলিড হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে জয়েনও আছে, আমাদের কাটও আছে, ইন্টারসেক্ট আছে। তখন দুটা অবজেক্ট যখন সলিড অবজেক্ট একসাথে থাকে এবং দুটার ইন্টারসেকশন পয়েন্টটাও আমরা নিতে পারি। তারপরে নিউ বডি আছে, নিউ কম্পোনেন্ট আছে। যদি আমাদের কম্পোনেন্ট দরকার পড়ে, যদি আমরা অ্যানিমেট করতে চাই অথবা ফ্রিলি মুভ করতে চাই অবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট দরকার। আর নিউ বডি দরকার, এটা একটা সেপারেট বডি হিসেবে আমরা যখন নিতে চাই তখন, ঠিক আছে, আমাদের এখানে এই পারপাসে আমরা কাটবো। ঠিক আছে, তাহলে আমাদের একটা নাটের আকৃতি হচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের থ্রেড দিতে হবে, এবং থ্রেড দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কত মিলিমিটারের থ্রেড দিচ্ছি। হ্যাঁ, এখানে কিছু প্রোফাইল আছে, ওই প্রোফাইলগুলোর মধ্যে এই ইয়াটা করবে ক্রিয়েট। এখানে থ্রেড আছে, হ্যাঁ, এখানে থ্রেড, তাই না? এখানে থ্রেড আছে, আমরা এইটা বরাবর আমরা থ্রেড। তাহলে এটা হলো থ্রেড। একটাও নেই। এই নিজেরা কথা বলো না তো। থ্রেড দেখা যাচ্ছে? আচ্ছা, থ্রেডটা কত আছে এখানে? 28.95 28.95 এটা আমাদের লাগবে যখন আমরা বোল্টটা করবো। হ্যাঁ, আর এখানে আমরা যেহেতু এটা জাস্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, মডেলটা ক্লিক করব, এটা একদম মডেল হয়ে যাবে। এটা কি হেলিক্স হবে নাকি নরমাল জাস্ট? হেলিক্স তো এই যে ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে দিলে সুন্দর লাগবে। এটা হলো আমাদের, যেহেতু আমরা 3D প্রিন্টারে করব, তো 3D প্রিন্টারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা 3D প্রিন্টারে করেছি কিন্তু এটা ম্যাটার করে, কারণ এখানে যে ডিজাইনটা আমরা করতেছি, ডিজাইনটা করার মানে হলো যে এটা একদম 100% অ্যাকুরেট। ঠিক আছে, যখন আমরা 3D প্রিন্টারে করবো তখন এটা অ্যাকুরেট নাও হতে পারে, আলটিমেট ফাংশনাল হবে না জিনিসটা। তো সেই জায়গায় আমাদের একটা অফসেট করে নিতে হবে, যে অফসেটটা আমরা নেগলেক্ট করবো, যে ও যদি 10 মিলিমিটার থাকে তাহলে আমরা অফসেট করে 9 মিলিমিটার করে দেবো, যাতে ফিট করে জিনিসটা। তাহলে এখানে দুইটা প্ল্যান আছে। ক্লিক করে সুন্দর লাগতো। তুই কোন লাগে শার্প বেশি সুন্দর লাগতো। অফসেট করে গানটা বানানো জায়গাটা অফসেট দেখতেছে এখানে আমরা 1 মিলিমিটার অফসেট করে নিলাম, যেহেতু এটা বড় অবজেক্ট সেহেতু 1 মিলিমিটার আমরা অফসেট করে নিলাম।
থ্রেডের অবস্থা এবার তাহলে আমরা এখন আরেকটা কাজ করি, সেটা হলো যে আমরা বোর্ড তৈরি তোরা বসবি? স্যার অফসেট করার ফলে কি লাভটা হয়েছে আমাদের? অফসেট করার ফলে আমাদের প্রত্যেকটা যে থ্রেড আছে বুঝে বুঝে দেখি লাগলাম দেখি লাগবে রুমের মধ্যে প্লাগ এটা আছে না, যেমন এটা কিন্তু আমার বেশ কয়েকটা ইটারেশন লাগছে এটা করার জন্য। হ্যাঁ, তো আমাদের জন্য অফসেট মানে হলো যে আমাদের যে এই যে দাঁতগুলো আছে, যে থ্রেডের যে সারফেসটা আছে, থ্রেডের সারফেসটা অ্যাকচুয়াল থাকার কারণে হয় কি একটু যদি যখন আমরা প্রিন্ট করি না, প্রিন্ট তো এটা গলে গলে হয়, মানে 100% অ্যাকুরেট হয় না, যার কারণে এটা ফাংশনাল হয় না। কাইন্ড অফ এটা যেরকম ফাংশনাল, ঠিক না, এটা আমি লাগাইতে পারতেছি কিন্তু এটা তো লাগাইতে পারবো না, বুঝাই গেছে? ছোট বড় হ্যাঁ, দেখা যায় পেনের এই ভিতরে ডায়ামিটার আর এই ডায়ামিটার দুটো যদি সমান রাখো, ম্যানুফ্যাকচার করতে যা অনেক সময় দেখা যাবে যে এটা আর এখানে বসতেছে না। কিছু পরিমাণ কি রাখতে হয়, ক্লিয়ারেন্স রাখতে হয়, ওইটাই বোঝাচ্ছে কথা বুঝছো? অবসর বলতে ওখানে কিছু ক্লিয়ারেন্স স্পেস রাখতে হবে যাতে সেটাকে ফিট করানো যায়। দিয়ে দেন আমরা এটা একটু মুভ করে নিই, আমরা এই ধরনের কাজ করবো। অবশ্যই মুভের সময় আমরা যেহেতু এই স্কেচের উপর কাজ করা হয়েছে, তো আমরা কপি করে নিই। চল্লিশ দিছিলাম, তাই না? এটা আমার ব্যাগ এই এত কথা বলছো, দেখো কি কাজ হচ্ছে জেনে দেখো। লাইট করতেছে না এটা উপরে ক্যাপ বলতে ক্যাপ আচ্ছা, আমরা ওটা কত দিছিলাম? আমরা যে সার্কেলটা আঁকছিলাম, সার্কেলটা কত দিছিলাম কারো মনে আছে? না খেয়াল নেই তো আমরা যদি খেয়াল না থাকে কখনো যে না আমরা এই কাজটা এইভাবে করছিলাম, তখন আমরা আবার এই যে টাইম লাইন আছে, এই যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনে যে আমরা আবার চেক করতে হবে যে আসলে কত আছে। যেমন আমরা সার্কেলটা করছিলাম কোনটা, এইখানে জায়গা, না এখানে যদি আমি ডাবল ক্লিক করি আমার সার্কেলের স্কেচটা চলে যাবে। হ্যাঁ, এটা আগে ফিনিশ করে নিতে হবে, কিন্তু এখন আমার সার্কেলটা আমরা কত নিচ্ছিলাম? 65 আমরা এখানে আসি, আমরা এখানে ক্লিক করে আমরা এখানে 65 করি, ঠিক আছে? আর এখন এটা হবে এক্সট্রুড হবে, সাউথটাকে ফেরত দিয়ে দিবে।
আমরা এটা কি করবো, এটা আমরা জয়েন করে দেবো। হ্যাঁ, জয়েন করে আবার আমরা থ্রেডে যাব, থ্রেড দিয়ে দিলাম আমাদের থ্রেড। ঠিক আছে, থ্রেড আমাদের আগেটা কত ছিল? 28.9 মডেল অফসেট করে দিয়েছিলাম। ফাঁপা আছে নাকি না? আচ্ছা, ভিতরে কি ফাঁপা? না, ভিতরে সলিড। খালি ইয়ে করা হচ্ছে ঠিক আছে, আমি অফসেট করে দেবো। আমাদের মডেল মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার, আমরা এখানে থ্রেডটা করলাম, কিন্তু না করে আমরা একটু কম করবো। উল্টা হয়ে গেল। গ্যাপ থেকে দিন। এই নাট বলতে এখন কাট দিয়ে হবে। আর আজকে সকাল থেকে ধরি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে যখন আমরা একটা মডেল করতেছি, এটা আমরা একটা মডেল রেডি করলাম, এটা কিন্তু একটা সলিড অবজেক্ট হিসাবে আছে, ঠিক না? সলিড অবজেক্ট। এখন 3D প্রিন্টার কাজ করে কি হবে? 3D প্রিন্টার কাজ করে হলো তার ট্রাভেলিং এর মাধ্যমে। আর ট্রাভেল যে করবে সে কিসের উপর ডিপেন্ড করে করবে? অ্যাক্সেসের উপর নির্ভর করবে। অ্যাক্সেসের উপর, কোঅর্ডিনেটের উপর, কোঅর্ডিনেটের উপর। তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসের এখানে একটা সলিড মডেল হিসাবে আছে। এখন যে এটা কোঅর্ডিনেট করতে হয়, তাহলে কি করতে হবে? যেহেতু সে মানে লেয়ার বাই লেয়ার করবে, তাই না? লেয়ার বাই লেয়ার করবে, তাহলে সেক্ষেত্রে আমার যত লেয়ার প্রিসিশন হবে তত কি হবে? হাই কোয়ালিটি প্রিন্ট হবে। যত লেয়ারগুলো যত প্রিসাইজ হবে তত প্রিন্ট হাই কোয়ালিটি হবে এবং সময় বেশি লাগবে, কারণ তার কোঅর্ডিনেটগুলো অনেক বাড়বে। তাহলে কোঅর্ডিনেট আমরা কিভাবে বাড়াইতে পারি, কমাইতে পারি? কারো কোনো ধারণা আছে? যেমন যদি আমরা রান্না করি, ধরলাম রান্না করতেছি, মানে কোনো কিছু যদি আমরা কাটি মানে কি করি আমরা, মানে ইংরেজিতে কি বলে এটা? চপিং চপিং বা স্লাইসিং। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে স্লাইসিং করি। ঠিক আছে, স্লাইস করি। স্লাইস করার মধ্যে আমরা কি হয় যে প্রত্যেকটা একটা আলাদা কিন্তু একটা পয়েন্ট তৈরি হয়, তাই না? এটা কি হয়, এটা আমাদের সলিড অবজেক্ট আছে, এটা আমরা স্লাইস করব। স্লাইস করে যাতে মেশিন বুঝতে পারে যে যদি লেয়ার হাইট 2 মিলিমিটার হয়, যদি ধরলাম সে যে 2 মিলিমিটার লেয়ার হাইট, তারপরে 2 মিলিমিটার পরে পরে সে একটা কোঅর্ডিনেট তৈরি করবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা এটাকে স্লাইস করব, স্লাইস করে কোঅর্ডিনেট তৈরি করব, এবং ওই কোঅর্ডিনেটের যে ফাইলটা আছে সেটা হবে কি, সেই ফাইলের এক্সটেনশন হবে জি কোড। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সপোর্ট করব। এটার জন্য আমাদের আরেকটা আলাদা সফটওয়্যার দরকার পড়বে। এখান থেকে আমরা এক্সপোর্ট করব STL। হ্যাঁ, স্টেরো স্যার অ্যাসেম্বলি করা যায় না? হ্যাঁ, অ্যাসেম্বলি করা যায় না দুইটা পার্ট একসাথে? অ্যাসেম্বলি করে লেখা যায় না কিছু? হ্যাঁ, অ্যাসেম্বল করা যায়। অ্যাজ জয়েন অ্যাজ বিল্ড আছে এখানে, এই যে অ্যাসেম্বল আছে, এই যে অ্যাজ জয়েন। আমি এখান থেকে আসলে স্পষ্ট দেখতে পারতেছি না, যার কারণে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এখানে অ্যাজ জয়েন অ্যাজ বিল্ড আছে। হ্যাঁ, এগুলা কম্পোনেন্ট করতে হবে, কম্পোনেন্ট করে তারপরে অ্যানিমেট করে দেখা যাবে। ঠিক আছে, এটা আরেকটা প্রসেস, কিন্তু এটা দেখতে আসলে সময় লাগবে।
এটার প্রত্যেকটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। তোমার এটা আছে, এইটা আছে, এর ভিতরে দেখা গেলে ভালো হতো। যেমন এখানে আছে, এখানে স্যাম্পল যদি আমরা দিই, এটা গ্রাউন্ড করতে হবে। এখানে আমরা গ্রাউন্ড না গ্রাউন্ড করতে হবে। Yes, build giant. আমরা এখানে তেল দিই এবং as giant as build has. Yes, build giant. এখানে as build জন্ম দিই, দিলে তারপর এখান থেকে এটা আরেকটা প্রসেস, এটা দেখতে পারতেছি না দূরে। মোশন দিয়ে দিলে এখানে স্লাইড হবে এবং রোটেটিং হবে, দুটা মোশন অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা আমাদের এখন এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। আমাদের বোর্ড সেভ অ্যাজ, এখানে কি লেখা আছে Mesh. সেভ অ্যাজ মেশ, আমাদের মেশে সেভ করতে হবে। মেশ মানেই হলো STL, হ্যাঁ, এই যে এখানে লেখা আছে আমাদের সেভ হবে কিসে, STL এ হবে নাকি এখানে STL আছে, OBJ আছে, PMF আছে। PMF আর STL টা আমরা 3D প্রিন্টার ইউজ করি, কিন্তু STL টা হচ্ছে নির্ভরযোগ্য এবং এটার প্রিসিশন অনেক ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা এটা করলাম, এটা সেভ করব। So HTML কি হবে আর বাকি কন্টিনিউ করে দাও। OBJ ফরম্যাটটা আসলে 3D প্রিন্টারের জন্য না, আর PMF টা হলো স্পেশাল কিছু 3D প্রিন্টার আছে, ওগুলাতে 3MF লাগে। আর STL টা হলো আমাদের নরমাল 3D প্রিন্টারগুলোতে STL সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু স্লাইসিং সফটওয়্যারে সমস্যা নাই, এটা 3MF হতেও পারে, আবার STL হতে পারে। আর OBJ হলো কি এটা ম্যাশ হিসাবেই মানে কোন জায়গায় আমি ই করতে পারবো, ম্যাশ হয়ে, এটা যখন ম্যাশ হয়ে যাবে তখন আর আমি আমাদের 3D প্রোফাইলটা আর পাবো না, এটা এডিট করা যাবে না। স্লাইসের কথা যে বললেন, মানে কতগুলো স্লাইস হবে এখানে? ওটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। তাহলে আমরা এটা হলো STL আছে, এখানে আমরা STL হিসেবে সেভ করব। আমাদের ডাউনলোড সেভ আছে। জি স্যার। আমি স্লাইসিং প্রসিডিউরটা দেখাই, তোমরা পরে এটা দেখে যাবে। এটা হলো আলটিমেকার কিউরা, এই কিউরা সফটওয়্যার একটা স্লাইসিং সফটওয়্যার। হ্যাঁ, ও আর কি আমাদের স্লাইস করে দিবে, এই পুরো জিনিসটারে স্লাইস করে দিবে। স্লাইস বলতে লেয়ার বাই লেয়ার ভাগ করা, যে জায়গায় আর কি মেশিনের হেডটা ট্রাভেল করবে, যেই অনুযায়ী ট্রাভেল করবে। যদি সেটা আমাদের অ্যাকুরেসি হয় 0.2 মিলিমিটার
বা 0.2 মিলিমিটার হইলে আমাদের ওই অনুযায়ী লেয়ারগুলো ভাগ হবে। আবার যদি আরো কম দেই তাহলে আরো বেশি লেয়ার হবে। যত কম দিব প্রিসিশন যত হাই দিব তত লেয়ার বেশি হবে। তাহলে এটা হলো আমাদের মেশিনের সাইজ। হ্যাঁ, মেশিন আমাদের মেশিনের নাম হলো PLED Ender 3 ভার্সন 2। হ্যাঁ, আর এখানে হলো নজল সাইজ নেই, যেই নজল দিয়ে আর কি আমাদের ফিলামেন্টটা গলে পড়বে। হ্যাঁ, আর আমাদের এখন আমরা যেটা তো করবো সেটা হলো ম্যাটেরিয়াল হলো কি, আমাদের ফিলামেন্ট ম্যাটেরিয়াল হলো PETG। আর এখানে আমাদের নজল সাইজ দেওয়া আছে, যে নজল সাইজ অনুযায়ী সে কতটুকু সে ডিপ্লয় করবে এবং রিট্রাক্ট করবে সেটা ডিপেন্ড করবে। এগুলো সব প্লাস্টিক এখানে হ্যাঁ মোস্টলি আমাদের কোন স্যারের ক্লাস? জয়নাল স্যার না এই যে আমাদের এখানে দুটা অবজেক্ট আছে, আমরা এখানে নিয়ে নিলাম। আজকে আমাদের এটা অনেক ইউজ অনেক বড়, তো এটা আমরা কমাই দিই। আর এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রিন্ট করব তখন সারফেস, কোন সারফেসটা আমার নিচে থাকবে এবং কোন সারফেসটা আমার উপরে থাকবে, এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আমরা যখন ছাদ করি, ছাদ কিন্তু ফ্লোটিংলি করা যায় না, ছাদের জন্য আবার কি লাগে, সাপোর্ট লাগে। যখন আমরা ঢালাই করে ছাদ ঢালাই করে তখন কিন্তু সাপোর্ট লাগে। তো এখানে যখন আমি যদি এভাবে করি তাহলে কিন্তু সে এই জায়গাটুকু কিন্তু এই জায়গাটুকু যে লাল দেখা যাচ্ছে এই জায়গাটুকু কিন্তু কি কোনো সাপোর্ট নেই, তো সে কি করবে, সাপোর্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, ওইটাই এই ম্যাটেরিয়ালই হবে কিন্তু সাপোর্ট ক্রিয়েট করবে। কিন্তু আমাদের সবচেয়ে ভালো হয় কি আমরা সাপোর্ট ছাড়া করতে পারি, ঠিক না? এখন যদি আমি স্লাইস করি, যে আমি স্লাইস করলাম, সে কিন্তু স্লাইস হলো কত লাগবে, 1 ঘন্টা 28 মিনিট লাগবে, সে একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিচ্ছে। এখন যখন আমরা প্রিভিউ যাব, প্রিভিউ গেলে আমরা লেয়ারগুলো দেখতে পারবো যে না এই লেয়ার হয়েছে আর কি। ঠিক আছে, এই লেয়ার। এবং ইভেন আমরা এটাও দেখতে পারবো যে কিভাবে মেশিনটা ট্রাভেল করবে প্রত্যেকটা লেয়ারে। ঠিক আছে, এখানে হলো এই যে এখানে একটা টাইমলাইন দেওয়া আছে, এই যে এখানে একটা টাইমলাইন দেওয়া আছে যে সে কিভাবে যাচ্ছে। ওই যে এটা হলো মেশিনের পয়েন্ট, নজল। হ্যাঁ, যাচ্ছে। আর এটা তো পুরোটা কিভাবে যাবে সেটা দেখা যাবে। এটা কি প্রতিবার কি একটা স্লাইস পরিমাণ প্রিন্ট করতেছে? প্রতি ট্রাভেলে মেশিন যখন একবার ট্রাভেল করবে তার মানে একটা লেয়ার প্রিন্ট হচ্ছে, পরে দ্বিতীয়বার সে আটটু উপরে উঠবে, আটটু উপরে ওঠা সেকেন্ড লেয়ার করবে, তৃতীয়বার আটটু উপরে ওঠা থার্ড লেয়ার করবে, এরকম ভাবে যাবে। তাহলে তো এখানে কোঅর্ডিনেট সেট করে দিতে হবে। কোঅর্ডিনেট যখন আমরা এটা জি কোড করব, সে অটোমেটিকলি জেনারেট করতেছে কোঅর্ডিনেট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, কিন্তু আমরা কিন্তু সাপোর্ট দেই নাই, তার মানে আমার প্রিন্টটা নষ্ট হয়ে যাবে, কারণ এই জায়গায় এসে সে আর প্রিন্ট করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে অ্যাড সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, আমরা সাপোর্ট দিয়ে আবার স্লাইস করি। এখন কিন্তু সে সাপোর্ট একটা ক্রিয়েট করছে, একটা হালকা একটা সাপোর্ট যেটা আমরা রিমুভেবল। ঠিক আছে, কিন্তু এর জন্য কিন্তু টাইম বাড়ছে, এর জন্য টাইম বেড়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে হলো যে টাইম যাতে না বাড়ে, আর ফিলামেন্ট আবার সাপোর্ট গুলো ছোটাইতে একটু আবার নতুন করে ছোটাইতে হবে। যেহেতু আমরা যেটা করতে পারি এখন সেটা আমরা উল্টা করে প্রিন্ট করতে পারি, ঠিক না? আমরা রোটেট করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা রোটেট করে দিলাম, এবং এটা যেহেতু মেশিনের ট্রাভেলের জন্য টাইম বাড়বে আমরা ক্লোজ করে দেবো, যাতে মেশিন ফাঁকা জায়গায় বেশি ট্রাভেল না করে। তাহলে আমরা স্লাইস করলাম। ওকে, এখন স্লাইস হয়ে গেল। ঠিক আছে, এই টাইম আমাদের স্লাইস হয়ে গেল। কিন্তু এখন আমরা সেভ টু ডিসপ্লে আমরা সেভ করে দেব। এটা সেভ হলে তারপর আমরা এসডি কার্ডে নিয়ে তারপর মেশিনে যায় প্রিন্ট করতে হবে। এই ফাইলটার এক্সটেনশন কি হবে? এটা জি কোড, জি কোড। তো সে আগে প্রত্যেকটা লেয়ার, যেমন আমাদের এখানে আমরা সেভ করতে পারি, আমরা ডাউনলোড সিসি। ঠিক আছে,
এখানে আমাদের কিন্তু দেওয়া আছে যে আমরা আমাদের ইনফিল ডেন্সিটি, যে আমাদের ভিতরে ইনফিল কি হবে, তারপরে আমাদের লেয়ার হাইট, এই যে লেয়ার হাইট, এটা হলো লেয়ার হাইট। হ্যাঁ, আমাদের 0.2 মিলিমিটার করতেছি আমরা, ঠিক আছে। আরো কম আছে, যখন আরো কম হবে টাইম তখন বাড়বে, আর যখন আরো বাড়ায় দিব তখন টাইম কমবে, ঠিক আছে। যখন লেয়ার কম লাগবে টাইম কমবে, যখন লেয়ার বেশি লাগবে তখন টাইম বেশি লাগবে, কিন্তু ফাইন হবে জিনিসটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা ইয়া হয়েছে। এখন আমরা এটা নিয়ে যাব, আমাদের 3D প্রিন্টারে অলরেডি একটা কাজ আমি দিয়ে রাখছিলাম, আমরা ওখানে 3D প্রিন্টারে দেখাই দিই যে কিভাবে হচ্ছে কাজটা। আর এটা প্রিন্ট হয়ে গেলে তোমরা কালেক্ট করে নিয়ে যাবে। আর এটা প্রিন্ট হয়ে গেলে আমরা পরে কাজ দেখি অ্যাটেন্ডেন্সটা নেই। 35 5 Yes, sir. 6 8 13 Yes, sir. 14 Present, sir. 16 Yes, sir. এই তুমি ক্লাস করো না কেন? Sir. 19 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 31 Yes, sir. 38 Yes, sir. 44 Yes, sir. 57 Present, sir. 62 65 Yes, sir. 66 Yes, sir. 69 Yes, sir. 74 Yes, sir. 76 Yes, sir. 94 Yes, sir. 15 Yes, sir. আচ্ছা, নেক্সট সোমবার আমাদের সিএনসি দেখা দিয়ে Next সোমবার। কটা অ্যাডভান্স? অন্য কোনো টাইম আছে ওদের ফার্স্ট আপ পরে, সুন্দর হয়ে যায়। অনেকে শহরে থাকা এই টাইমটা আবার 50 টাকা, ওইখান থেকে আবার প্রাইভেট একটু দেরি হলো। যে যদি কোর XY হইতো, এটা হলো কোর XY, যেটা মাঝখানের যে মুভমেন্ট করবে বেডটা স্ট্যাটিক থাকবে, আর এটা কোর XY না, ঠিক আছে। এখানে আমাদের যে আছে, আমরা এখানে ফিলামেন্ট যেটা আমরা PETG বললাম না, এটা হলো আমাদের PETG ফিলামেন্ট, ঠিক আছে। ফিলামেন্টটা এখান থেকে যাচ্ছে, এটা হলো এক্সট্রুডার হয়ে তারপর এটা হলো হট এন্ড। মানে এখানে আমরা জিলাপি বানানো দেখছি না অনেকে, জিলাপি বানানোর মতোই এটা হচ্ছে। এখানে ফিলামেন্টটা ঢুকতেছে, এখানে একটা হট এন্ড আছে, সেটা এই ফিলামেন্টটা গলাইছে, গলায়া ওই এখানে ওই অনুযায়ী আমাদের কোঅর্ডিনেট যে স্লাইসের অনুযায়ী সে ট্রাভেল করতেছে, একটা স্লাইস একটা ট্রাভেল, ঠিক আছে। তখন একটা স্লাইসিং যদি সে সম্পন্ন করে ফেলে, পরে নেক্সটে চলে যাচ্ছে, হ্যাঁ। আর এইটা হলো একটা FDM, ফিউজ ডিপোজিশন মোল্ডিং টেকনোলজি। কথা শোনো, এগুলাই ভাইভাতে জিজ্ঞেস করবে। এখানে অনেক ধরনের প্রিন্টার আছে, ইভেন মানে এক্সট্রুডার সহ এখানে আছে প্রিন্টার, তো অনেক ধরনের প্রিন্টার আছে। এটা হলো আমাদের FDM প্রিন্টার, ঠিক আছে। এখানে আমাদের SD কার্ড আছে, এখানে আমরা SD কার্ড দিই এবং এখান থেকে আমাদের প্রিন্ট হয়। এটা হলো বিল প্লেট, এবং বিল প্লেটটাও গরম হয়, ঠিক আছে। এটা বিল প্লেটটাও গরম হবে, এটাও গরম হবে। বিল প্লেটটা গরম হওয়ার কারণ কি কেউ বলতে পারে? বিল প্লেটটা গরম হওয়ার কারণ হলো, এটা যখন কাজ করতেছে, কাজ করার সময় হয় কি, এটা যদি গরম না থাকে, এটা এর সাথে লাগা থাকবে না, উপরে উঠে আসবে, উপরে উঠে যাবে। এটা মানে সার্ফের সাথে স্টিকি হবে না, ঠিক আছে। এটাও গরম আছে, এটা 90 ডিগ্রি এখন প্রিন্টিং হচ্ছে, আর নজল টেম্পারেচার হলো 220, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এখানে ফিলামেন্টের গায়ে লেখা থাকে যে তার টেম্পারেচার কত। তার টেম্পারেচার আছে হলো 230 থেকে 250, এটা আরও বেশি আছে। আর বেড টেম্পারেচারও দেওয়া আছে 70 থেকে 90, ঠিক আছে। এখানে বেড টেম্পারেচার এবং নজল টেম্পারেচার, হট এন্ড টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা অনেক হায়ার টেম্পারেচারেরও ম্যাটেরিয়াল আমরা প্রিন্ট করতে পারি, যেমন কার্বন ফাইবারের ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। তখন আমাদের কি টেম্পারেচার আরও বেশি লাগে, ওই অনুযায়ী আমাদের টেম্পারেচারটা করতে হবে। আর তাহলে যদি আমরা টেম্পারেচার এবং আরও কিছু টিউনিং আছে, যেমন বেড সারফেসটা এবং এর নজল সারফেসটার মধ্যে যে অফসেটটা থাকবে, এই অফসেটটা অবশ্যই অফসেটটা অবশ্যই সবসময় প্রিন্টের আগে ক্যালিব্রেট করে নিতে হয়। তা না হলে যদি আমাদের লেয়ার থিকনেসের সাথে যদি আমাদের বিল প্লেটটার সাথে নজলের থিকনেসটা ওই পরিমাণ অফসেটে না থাকে, তাহলে কিন্তু হয়তোবা সে ওভার এক্সট্রুড করবে, যে আমাদের প্রিন্ট কোয়ালিটি ভালো হবে না। আবার যখন নিচে থাকবে তখন কিন্তু ফিলামেন্ট আর বেরোনোর জায়গা থাকবে না, এবং ড্যামেজ করে ফেলবে, বিল প্লেটটাও ড্যামেজ করে ফেলবে, ঠিক আছে। তো এইসব জিনিস, কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে আমাদের। আর
আর কোনো প্রশ্ন আছে কারো? দেখো এই যে এখানে কিছু একটা প্রিন্ট হচ্ছে, কি হচ্ছে একটা করে লেয়ার ও কমপ্লিট করে তারপরে প্রিন্ট করতেছে। আমরা যে নর্মাল প্রিন্টার দেখি কাগজে প্রিন্ট করে, সেখানে এক লেয়ার কালি ফেলে। কথা বুঝতে পারছো? এ কি করতেছে, মাল্টিপল লেয়ার কালি ফেলতেছে। আর ওটার সাথে এটা ডিফারেন্স কি, যেই অংশটাতে অবজেক্টের শেপ যতটুকু, স্লাইস যতটুকু করছো, সেই অংশটুকুতে সে কি করতেছে, কালি বলো বা প্লাস্টিক বলো, সেই জিনিসটাকে সেটাতে একটা করে স্লাইস প্রিন্ট করতেছে। কথা বুঝতে পারছো? এখন যেটা বলছে যে স্লাইস যদি আমাদের কম হয়, তাহলে একটা করে স্লাইস কি হবে, মোটা হবে, বড় হবে, তাই না? তখন সেই ক্ষেত্রে অবজেক্টের ফিনিশিংটা কম হবে। আর যদি আমরা চাই যে অবজেক্টের ফিনিশিং অনেক ভালো হবে, তাহলে কি হবে, স্লাইস বেশি করতে হবে। সেই ক্ষেত্রে ও অতবার ট্রাভেল করবে বা প্রত্যেকটা স্লাইসের জন্য টাইম কাউন্ট করে পুরো অবজেক্টটার টাইমিংটা বেশি লাগবে। কথা বুঝতে পারছো? আবার এই যে এটার ক্ষেত্রে দেখো তিনটে এক্সিস কিন্তু, এক্স ওয়াই জেড, তাই না? এখানে এক্স কোন দিকে, এক্স বলো দেখে, এদিকে। এইদিকে, আর ওয়াই হচ্ছে এইদিকে, আর জেডটা হচ্ছে পেনটা নিজেটাই। এই যে এটা দেখবা যে কিছুক্ষণ কমপ্লিট হয়ে গেলে একটু উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে? এই এক্সিসের কম্বিনেশন প্যাটার্ন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সাইজের মেশিনের জন্য আলাদা আলাদা। চায়না এখন কি করে, 3D প্রিন্টার দিয়ে বিল্ডিংও তৈরি করে। কথা বুঝতে পারছো? 3D প্রিন্টার দিয়ে কি তৈরি করে, বিল্ডিংও তৈরি করে। আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড কি করতেছে, 3D প্রিন্টার দিয়ে আর্টিফিশিয়াল মিট তৈরি করতেছে। যারা ভেজিটেরিয়ান, মাংস খায় না, কি করবে, মাংসের মতো খাইতে এরকম কোনো ভেজিটেবল ম্যাটেরিয়াল সেটা প্রিন্টারে দিয়ে তুমি মাংসর শেপে যদি দিয়ে দাও, সে প্রিন্ট করবে। এবং কোনো এক সময় এই 3D প্রিন্টার দিয়ে আর্টিফিশিয়াল অর্গান তৈরি করবে, আর্টিফিশিয়াল হার্ট, লাং, এগুলো কীভাবে তৈরি করবে, 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করেই তৈরি করবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, তোমাদের যেহেতু আরেকটা ক্লাস আছে, এটা নাট বোল্ট প্রিন্ট করে রাখবে, এটা কালেক্ট করে নিয়ে আসিও। ঠিক আছে? আর আমাদের ওয়ার্কশপে যে 3D প্রিন্টারটা, ওটা মনে হয় আপনাকে একটু দেখতে দিচ্ছিল।